অবরুদ্ধ গাজা উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। সোমবার সকালে আল-আকসা শহীদ হাসপাতালে 1 মাস বয়সের শিশু আলী আল বাতরান মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তীব্র শীতই তার মৃত্যুর কারণ। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা করছেন তারা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। প্রচণ্ড শীতে 1 মাসের নবজাতককে হারিয়ে পাগল প্রায় গাজার বাসিন্দা ইয়াহিয়া আল বাতরান। মাত্র একদিন আগে ঠান্ডায় জমে আলী আল বাতরানের যমজ ভাই জুমা আল বাতরান মধ্য গাজার দের আল বালার একটি শরণার্থী শিবিরে মারা গেছে। সন্তান হারানোর শোক কিছুতেই সইতে পারছেন না বাবা ইয়াহিয়া। আনুমানিক ভোর 3টার দিকে আমি জেগে উঠে দেখি আমার স্ত্রী তখনও সজাগ। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল যে সে 1 ঘন্টা ধরে জুমাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু সে ঘুম থেকে উঠছে না। আমি আলীর কথা জিজ্ঞাসা করায় বলল সেও জেগে উঠছে না। আমি তাদের এভাবে টোকা দিতে লাগলাম। জুমাকে ধরে দেখি সে সাদা হয়ে বরফের মতো জমে গেছে। আমি ওকে নিয়ে দৌড়ে বের হলাম। গাজার সরকারি অফিস বলছে বড় ধরনের শৈত্যপ্রবাহ ও হিমপ্রবাহের কারণে বাস্তুচ্যুত আশ্রয় শিবিরগুলোতে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গাজা সরকার সতর্ক করে বলেছে শীতকালীন ঝড় ও ভয়াবহ হিমপ্রবাহে বাস্তুচ্যুত মানুষদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মম আগ্রাসনের ফলে সেখানকার মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয় শিবিরে বাস করছে। তবে এসব আশ্রয় শিবির শীত প্রতিরোধে সম্পূর্ণ অকার্যকর। গাজায় ঠান্ডা আবহাওয়ায় এরই মধ্যে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। এমনকি আমাদের এক সহকর্মী আহমেদ আল জাহারনেহকেও প্রচণ্ড ঠান্ডার কারণে তাঁবুর ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শীত মৌসুমে গাজা উপত্যকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে প্রায় 20 লাখ মানুষ জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে। গাজার কর্মকর্তারা বলছেন আবহাওয়ার অবনতির কারণে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে এই মানবিক বিপর্যয়ের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে গাজা প্রশাসন। এক বিবৃতিতে তারা বলছে ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যার কারণে মানবিক পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো এই হত্যাযজ্ঞের অংশীদার। শিগগিরই এই বর্বরতা বন্ধের আহ্বানও জানিয়েছে গাজাবাসী। মাহফুজুর রহমান, ৭১।